গাইস দেখুন পিকনিকের আয়োজন চলছে। সবাই সবার বাড়ি থেকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, আলু সব কিছু নিয়ে এসেছে। আর কালকে যে শাকগুলা তুলে আনা হয়েছিল সেই শাকগুলা এখন বাছা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। এখানে সবাই একসাথে বসে সেই শাকগুলা বাছছে। রান্না বান্নার আয়োজন চলবে একটু পর। আর এই যে পিসি এখানে বসে আছে, পিসি সবাইকে নিমন্ত্রণ দিয়েছে। পিসি কি বলো, তুমি কি বলতে চাইতেছো বলো। আমি কি বলতে চাবো, বললাম কি সবাই আইতে দিলাম। নমস্কার, আপনারা সবাই আইসা বলেন, সবাই নিমন্ত্রণ দিলাম। জয় বাবা, জয় বাবা। পিসি সকলকে নিমন্ত্রণ দিয়েছে। গাইস আপনারা সবাই চলে আসবেন আমাদের পিকনিক খাওয়ার জন্য। পিকনিকের আপডেট তো পাচ্ছেনই। দেখেন এখানে সুন্দর করে শাকগুলোকে বাছা হচ্ছে, একদম একটা করে ঝেড়ে ঝেড়ে, কারণ শাকের মধ্যে কিছু পোকা আছে। আর আমার কাকি, উনি পোকাকে খুবই ভয় পায়। কাকি সব সিক্রেট আপনাদের বলে দিচ্ছে, এজন্য কাকি বলে এটাও বলে দেয়। গাইস আপনারা সবাই কাকির গোপন কথা জেনে ফেলেছেন। কাকি পোকাকে খুবই ভয় পায়, সে পোকা দেখলে অনেক লাভ দেয়। কিন্তু কাকি অনেক সুন্দর সঙ্গীত পারে। আজকে আপনাদের আমরা কাকির সঙ্গীত শোনাবো। কাকি লাল সাদা শাড়ি পরে সঙ্গীত। গাইস দেখুন আমাদের অনেক টাকা দিয়ে আমরা মাছ, মাংস আর অনেক কিছু কিনবো। দেখেন কতগুলো টাকা উঠেছে। এই টাকা একজন বলতেছে আমাকে দিয়ে দেন, আমি নিয়ে পালিয়ে যাই। একজন বলতেছে টাকা সহ, তেল সহ, চাল সহ পালাই যাবে। আমাদের পিকনিকটা কি আসলে হবে? কমেন্ট করে জানান আমাদের পিকনিকটা কি হবে। অনেক দাম, তাই আমরা বাসা থেকে তেল সংগ্রহ করেছি। এই যে চাল, ডাল এখানে সংগ্রহ করা হয়েছে। আমের ডাল হবে। এখানে দেখেন লবণও আছে সাথে। সবাই বাজার করতে যাচ্ছে। দেখুন কি বাজার করবেন আপনারা? মুরগি, ডিম, আলু, পেঁয়াজ, রসুন, তেল, টমেটো আরো অনেক কিছুই আছে। চলে এসেছি। এই ভাইয়াকে আমরা বলছি যে আজকে আমাদের কাছ থেকে সবকিছু একটু দাম কমিয়ে কমিয়ে রাখবেন, কারণ আমরা আজকে পিকনিক খাবো। আপনাদের দোকান আমরা ইউটিউব চ্যানেলে দেখিয়ে দিব, একদম অনেক অনেক ভিউজ হয়ে যাবে, বিক্রি বেড়ে যাবে। সবাই মুরগি আগে নিব। হ্যাঁ, 4 কেজি মুরগি। মুরগির স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। মুরগি ঘুমাচ্ছে। আমাদের অনেক সুন্দর দেখে 2টা মুরগি দিয়েছে। এখন এই মুরগিকে কেটে দিবে। আর 1 কেজি টমেটো দেখতে খুব ভয় লাগে, তার জন্য আমি ভিডিও করব না। না না, আমি এটা শুট করতে পারবো। আমরা বলেছি আমাদের সবচেয়ে বড় বড় ডিমগুলো দেওয়ার জন্য, কারণ ডিমের কুসুম আমার খুব পছন্দ। বাংলার কাছের মতো লাগে। এখন যে ডিমটা সবচেয়ে বড় সেই ডিমটা আমি নিচের দিদি বড় বড় একই না, নিচের বড়। রুদ্র খুব সতর্কভাবে ডিম নিতেছে। যে ডিমগুলো বড় বড় সেটা। করলা করলা আমরা নিব না, আমরা টমেটো। ওটা পাল্টে দাও। ওই যে কেমন জানি কালারটা দূর বেড়া, তোরা তো কথা কইতে হইছে। তোমরা কি শশা নিবে, সালাদ নিবে? মাত্র টাকা বেশি হলে আমরা নিব, বুঝেছো? আমাদের বাজেট বুঝি। আর 200 টাকা কিন্তু না। কুটি আসছে লন্ডন থেকে, দেখেন ভোরবেলা ল্যান্ড করেছে। সে ল্যান্ড করেছে। পয়সা এই টাকাগুলো এখন চলে যাবে আমাদের কাছ থেকে। এই যে এটা হলো এই টাকাগুলো হচ্ছে বৈশাখে সবাই প্রণামীর টাকা জমিয়েছিল, সেই প্রণামীর টাকা দিয়ে আজকে পার্টি হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি বাসায় ছিলাম না, আমি শ্বশুর বাড়িতে ছিলাম, তাই আমি প্রণামী পাইনি। আমিও পাইনি। আমিও না। আমাদের সব টাকা দিয়ে দিয়েছি ওনাকে। উনি এখন আমাদের টাকাগুলো গণে নিচ্ছে। আর ওনার তরফ থেকে আমাদের কিছু কাঁচামরিচ আর হচ্ছে গরম মশলার প্যাকেট গিফট করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। গাইস দেখুন আমাদের বাজার কমপ্লিট। আমরা অনেক কিছু কিনেছি। এইসব কিনতে কিনতে আমাদের টাকা সব শেষ হয়ে গেল। শুটায় আসি আমি, তোমরা যা বলতেছো সব কিন্তু এখন ভিডিও হয়ে যাচ্ছে। কচু পাতা শাক অনেক মজা হয় জানো।
আমার শাশুড়ি মা রান্না করে শুটকি মাছ দিয়ে, অনেক টেস্ট, যেটা আমরা মুন্সিগঞ্জে কখনো খাইনি। আমি নেত্রকোনাবাসী হয়ে যে কচু পাতা শাক খেয়েছি। হ্যাঁ, আমার শাশুড়ি অনেক মজা করে কচু পাতার শাক রান্না করে। আমি এবার গিয়েছিলাম, তারপর আমাকে কচু পাতার শাক রান্না করে খাইয়েছে, কিন্তু শুটকি মাছ দেয় নাই গায়ে, জন্য মাথায় নিয়ে নিচ্ছে। আম নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ, আলু, যেগুলো দিয়ে আমরা চাটনি রান্না করব। দেখেন মুরগিও নিয়েছি আমরা, সেই জম্পেশ খাওয়া দাওয়া হবে। দেখেন আমাদের গ্রামটা অনেক সুন্দর, সবুজের সমারোহ, অনেক সবুজ, অনেক সবুজ, গাছে ফুল। এখন দুপুর হয়নি এখনো, সকালবেলাই, তারপর অনেক রৌদ্র তাপ। আমরা বাসার দিকে চলে আসছি। এই যে ফাঁকিবাজি বৌদিকে আমরা পেয়ে গেছি, দেখেন গাইস, সে 10টার আগে ঘুম থেকে ওঠে না, এমন বউ আমরা আমাদের বাড়িতে নিয়ে আসছি। কিন্তু খাবার সময় দেখবে সবার আগে সে প্লেট নিয়ে দাঁড়ায় আছে, ঠিক আছে? এই যে শোনেন, মুরগির কি করবে জানেন? মুরগির মাংসগুলো রাইখে হাড়গুলাকে দিবে। হ্যাঁ, এই আজকে আমাদের যদি উনি মুরগি কেটে না দেয়, তাহলে বুঝছেন ওনার কি যে জরিমানা হবে। গাইস বলে দেখেন উনি কি হাসতেছে, অট্ট হাসিতে জর্জরিত। এই হাসি দেখে আমাদের পিসি রাইগাও যাইতে পারে। দেখেন আমাদের পিসি রাইগা দিতেছে, পিসি সকালে নাস্তা খাইতেছে। এই যে দেখেন আমাদের বাজার চলে আসছে, কারণ ও তো ভাববে আমরা বাজারে টাকা বাঁচাই কিছু খেয়ে আসছি কিনা।